ওয়েলকাম ব্যাক। আসুন আজকে বাহুবালি দি বিগিনিং সিনেমার মতো দ্বিতীয় পার্ট আপনাদের শোনাই। লা 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 লা। এই কে তুমি? আমার ঘরের ভিতর ঢুকছো কেমনে? এত দ্রুত ভুলে গেলে? আমি আবারও ফিরে এসেছি। কেমনে সম্ভব? তুমি তো মারা গেছো। তুমি ফিরে আসতে পারো না, তুমি চলে যাও। We are on Black Music 2.0 with শাহিন। তো সেই সময় আমি দেখলাম সেই লোকটা একটা বড় কলা পাতার মধ্যে কলা, দুধ, ডিম আরো বিভিন্ন আইটেম, যদিও সেগুলোর নাম আমি নিজেও জানি না, তো সেগুলা নিয়ে একটা শ্মশান ঘাটের কাছে গেল। আমিও তার পিছনে পিছনে ফলো করছি, যেহেতু এ পর্যন্ত তার মেয়ের সাথে যে সমস্ত কাহিনীগুলো হয়েছে তা সবই আমি দেখছি। তো বললামই তো, আমার থাকার জন্য কোনো স্থান নাই, যেখানে রাত সেখানে ঘুমাই পড়ি। খাওয়া দাওয়ার কথা যদি বলেন, তাহলে সারাদিনে আমি যে কাজগুলোই পাই সেই কাজগুলোই করি, এবং বিভিন্ন বাসায় বিভিন্ন লোকে যখন খাইতে দেয় সেই খাওয়া দাওয়াই আমি করি। তো যাই হোক, এগুলা আবার নতুন করে বলার কোনো মানে হয় না। তো সেই লোকটাকে আমি দেখলাম এই সমস্ত আইটেমগুলা নিয়ে রাত আনুমানিক 9টা বাজে এমন একটা সময় সে সেই শ্মশান ঘাটের দিকে রওনা দিল। আমি তো কৌতূহলবশত এই সমস্ত জিন ভূত, হ্যাঁ বিশ্বাস করি না যে তা না, কিন্তু আমি নিয়ত করছি আজকে যে সমস্ত আইটেমগুলা নিয়ে যাইতাছে এই শয়তানের খাওয়ানোর জন্য, এগুলা যদি আমি নিজেই খাই তাহলে কেমন হবে। তো যেমন চিন্তা তেমন কাজ। তো সেই লোকটা সেগুলা নিয়ে একটা শ্মশান ঘাটের মধ্যে রাখলো। ঠিক শ্মশান পর্যন্ত পৌঁছাইতে আনুমানিক সময় লাগছে প্রায় 45 মিনিট। তো আমি তার পিছন পিছন ফলো করছি, কিন্তু সে আমায় দেখতে পারে না যেহেতু রাতের সময়। তো ওই লোকটা সেই শ্মশানের কাছে গিয়া এমন একটা নির্দিষ্ট স্থানে, মানে সেই স্থানে একটা বট গাছ আছে, সেই গাছের গোড়ায় নিয়ে রাখলো। তো প্রসেস অনুযায়ী কথা ছিল সে ওই বট গাছে ওই ভোগগুলা রাখার পর সেখানে থাকতে পারবে না এবং পিছনের দিকে তাকাতেও পারবে না। তো যেমন কথা ঠিক তেমনই সে ওগুলা রাইখা বাসার দিকে সে রওনা দেয়। আর সেই সময়ই জাস্ট 10 মিনিট পর আমি সেই ভোগগুলার কাছে যাই। যাওয়ার পর দেখি কি সুন্দর করে সাজায় রাখছে, এটা কোনো মানে হয় না। তো আমি খুব সুন্দরভাবে সবগুলা জিনিস খাইয়া ফেলাই, দুধ, কলা, ডিম, আরও কয়েকটা জিনিস ছিল যা আমি নাম জানি না, কিন্তু সেগুলো খাওয়ার জিনিসই। মানে ওই ছেলে সুমন নাম জানি, কিন্তু আমি নাম জানি না, তাই বলতে পারতেছি না। তো যাই হোক, তো আমি যখন ঠিকঠাক বৈশাখ খাইতাছি, খাওয়া দাওয়া শেষ, খাওয়া পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু খাওয়া যখন একদম শেষ কইরা আমি যখন রাস্তার দিকে রওনা দিতেছি, সেই সময় আমি খেয়াল করলাম আমার গালে এত জোরে একটা চর অনুভব করলাম, যেন কেউ আমার একটা এত জোরে চর মারলো। সে চরটা আমি খাইয়া মাটিতে পড়া যাই। বিশ্বাস করুন, সেই সময় সে শ্মশানের ভিতরে আমি, সেখানে কেউ নাই, শুধু আমি ছাড়া। এই চরটা যখন আমি অনুভব করলাম, তখন সেখান থেকে প্রচুর পরিমাণে আমি ভয় পাইছি। সেখান থেকে আমি দ্রুত সেখান থেকে দৌড় দিয়ে আমি সোজা যেদিকে চোখ যায় সেদিকেই, যেহেতু বাসা আমার নাই থাকার মতো, তো সেই রকম একটা মুরগির পুরাতন ফার্ম আছিল। সেই ফার্মে আমি রাতের বেলা যাই, যে সেখানে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নে আমার একটা অবয়ব এসে বলতেছে, তোর সাহস দেখে আমি হতভম্ব হয়ে যাই। এত সাহস তোরে দিছে কে? তুই কি দেখোস নাই ওর মেয়ের আমি কি অবস্থা করছিলাম? তুই আমার দেওয়া ভুক খাইয়া ফেলাইছ। তোর এত খারাপ অবস্থা আমি করবো যা তোর ধারণার বাইরে। এইটা দেখা সেই ছেলেটা রাত আনুমানিক 1টা থেকে 2টা এর মধ্যে ছেলেটার ঘুম ভাঙিয়া যায়। ঘুম ভাঙার পর সে ভাবতেছে, এখন আমি বর্তমানে যেই স্থানে আছি সেই স্থানটা খুব একটা ভালো না। তো সেই ছেলেটা সেইখান থেকে পরের দিন আমাদের এলাকার হুজুরকে এই কাহিনীটা বইলা সে সেদিনই ঢাকা চইলা যায়। তো ছেলেটা অনেকদিন পর আসে, আসার পর তার মুখ থেকে কাহিনী শুনি যে তারপর থেকে কিছু হয় নাই, কিন্তু ঢাকা থেকে আসার পর সেই ছেলেটা আবারও একটা স্বপ্ন দেখে। তো মাই ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা আমি একটু ধীরে ধীরে বলবো, কারণ
এই কাহিনীটার প্রথম পর্ব আপনারা না শুনলে দ্বিতীয় পর্ব বুঝতে পারবেন না। তো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা এই পর্যন্তই। তো আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।